হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সেভেনের বাংলার যে প্রশ্ন বিচিত্র আমরা আলোচনা করেছিলাম, আজকে 6 নম্বর স্কুল আমরা আলোচনা করছি। যারা এর আগের স্কুলগুলো দেখোনি 5 পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ থেকে, তাদেরকে রিকোয়েস্ট করব তারা গিয়ে এই প্রশ্ন বিচিত্রার স্কুলগুলো দেখে নেওয়ার জন্য। আজকে চলো 6 নম্বর স্কুল। তো 6 নম্বর স্কুলে প্রথমে কি বলেছে কোশ্চেনটা দেখলাম। প্রথমে 6 নম্বর স্কুল যেটা বলা আছে যে মেঘচোর গল্পে মেঘচোর কাকে বলা হয়েছে। দেখো উত্তরটা হচ্ছে যে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। 2 নম্বর দেখো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। উত্তর হচ্ছে দেখো যে ভারতের জাতীয় সঙ্গীতের বা জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। তারপরে দিগ্বিজয় কে ছিলেন, অ্যান্সারটা হচ্ছে দেখো যে পুরন্দর চৌধুরী ভাই, যিনি 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। 1-4 যে মাকু গল্পে সোনা টিয়া কারা। অ্যান্সার হচ্ছে যে 1-4 যে সোনা টিয়া হলো 2 বোন, সোনার বয়স 6 বছর আর টিয়ার বয়স হচ্ছে 5 বছর। 1-5 ঘড়িওয়ালার দাদা কে ছিল। উত্তর দেখো যে ঘড়িওয়ালার দাদা ছিল হোটেলওয়ালা, সে প্রকৃতপক্ষে নোটো মাস্টার অর্থাৎ সার্কাস দলের অধিকারী। 1-6 হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত করে রয়েছে। দেখো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এটা রয়েছে বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। 1-7 রয়েছে একজন বিখ্যাত বাউল সাধকের নাম লেখো। 1-7 অ্যান্সার হচ্ছে দেখালো যে একজন বিখ্যাত বাউল সাধকের নাম হলো লালন ফকির। তারপরে 1-8 যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি প্রথম কবে গাওয়া হয়েছিল। দেখো এটা রয়েছে এখানে যে 25 আগস্ট 1905 খ্রিস্টাব্দে আমার সোনার বাংলা এই গানটি প্রথম গাওয়া হয়। এরপরে 2 দাগে যে পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 যেটা রয়েছে পুরন্দর কেমন কি ব্যাপার দেখো যে পুরন্দর চৌধুরী হলেন একজন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী। তার মুখখানা ফর্সা, একেবারে গোল, প্রায় চাঁদের মতো, তার চোখের মণি দুটো নীল। 2 যে হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল। কোশ্চেনটা দেখো 2 যে হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল। উত্তর হচ্ছে এখানে যে হোটেলওয়ালা মাকুকে বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরার ফাঁদে খরগোশ পড়লো কিনা তা দেখতে পাঠিয়েছিল। সাদা খরগোশ পেলে সোনাটির জন্য আর কালো খরগোশ পেলে কালিয়ার রান্নার জন্য নিয়ে আসার কথা বলেছিল মাকুকে। এরপরে 2-3 যে হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়। দেখো হোটেলওয়ালার জন্মদিনে ভূমি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর স্বর্গের শুরুয়া রান্না হয়। 2-4 যে স্বদেশী যুগ বলতে কি বোঝো। 2-4 দেখানো যে পরাধীন ভারতবর্ষের যে সমস্ত সংগ্রামীরা দেশকে শৃঙ্খলাবদ্ধ করার আশায় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সময়টাকে স্বদেশী যুগ বলা হয়। এরপরে 2-5 কি রয়েছে। 2-5 কোশ্চেনটা দেখো বলছে যে জনগণ মন গানটিতে ভারত ও ভাগ্য বিধাতার কিরূপ পরিচয় ফুটে উঠেছে। এখানে দেখো উত্তর হচ্ছে যে ভাগ্য অর্থাৎ অদৃষ্ট। দেখো যে ভাগ্য অর্থাৎ অদৃষ্ট বা নিয়তি, আর বিধাতা হলেন জগতের স্রষ্টা। অতএব ভারত ভাগ্য বিধাতা হলেন ভারত ভূমির নিয়তি নির্ধারণ করেন যিনি, অর্থাৎ পরমেশ্বর। তিনি আপামর জনগণের মঙ্গল সাধনকারী, তারই জয় বন্দনা করা হয়েছে এই কবিতায়। এরপরে 2-6 বলছে যে কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো। এখানে রয়েছে যে অতি অল্প বয়সেই 2-6 দেখো একটু কষ্ট করি যে অতি অল্প বয়সেই কাজী নজরুলের স্বদেশী গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে তার রক্তে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তারই প্রচন্ড উত্তেজনায় লেখক রামকুমার চট্টোপাধ্যায় টকবক করে ফুটছিলেন। 2-6 হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব 2-7। 2-7 রয়েছে যে আমার সোনার বাংলা এই গানটি রচিত হওয়ার পর কিভাবে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। দেখো যে বঙ্গভঙ্গের তাৎক্ষণিক উত্তেজনায় ও আবেগে রচিত আমার সোনার বাংলা এই গানটি তৎকালীন স্বদেশী আন্দোলনের জোয়ারি ভক্তদের সূত্রে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। 2-8 কোশ্চেন যে না জেনে আসমানে তাকায়, কি না জেনে আসমানে তাকায়। 2-8 দেখলাম যে আমরা ঈশ্বরের খোঁজে আকাশের দিকে তাকাই, কিন্তু ঈশ্বরের অবস্থান হলো মানুষের হৃদয়ে, সেটি দর্শনের জন্য দরকার দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি, কিন্তু তা না জেনে আকাশের দিকে মানুষ তাকায়। এরপরে 3-1 রয়েছে যে গঠনগত দিক থেকে শব্দকে কয়ভাবে ভাগ করা যায় ও কি কি।
তিনে রেখে দেখো গঠনগত দিক দিয়ে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক শব্দ এবং সাধ্য শব্দ। তিনের দুই রয়েছে যে ধনাত্মক শব্দ কাকে বলে, উদাহরণ সহযোগে একটি বাক্য লেখো। তিনের দুই দেখো ধনাত্মক শব্দ যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি, গ্রাহ্য অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন থই থই, থমথমে, টিমটিমে, ছমছম ইত্যাদি। বাক্য প্রয়োগ দেখো কনকনে শীত আমি একদম পছন্দ করি না ইত্যাদি। তিনের তিন যে সন্ধি বিচ্ছেদ করো রয়েছে আবির্ভাব এবং গায়ক। দেখো আবির্ভাব এবং গায়ক, আবির্ভাব আবির যুক্ত ভাব এবং গায়ক হচ্ছে গইযুক্ত অক। এটা হলো 6 নম্বর স্কুল। এবার আমরা চলে যাব 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুলে দেখো একের এক বাচ্চা নোট বই কবিতায় অরণ্য বলতে বোঝায় কি বোঝায়, এখানে না হবে এখানে চিত্র গাছকে। তারপরে দেখো 10ম শতাব্দীতে বরফের পাহাড় পেরিয়ে তিব্বতে গিয়েছিলেন, কে গিয়েছিলেন, দেখো উত্তর হবে কিন্তু শ্রীজ্ঞান দীপঙ্কর। এরপরে দেখো পুরন্দরের অ্যালয় বলটার শেষ গতি কি হলো, এটা হচ্ছে 1-3 অর্থাৎ মহাশূন্যে থেকে গেল। 1-4 যে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন এই অধিনায়ক গানটির ইংরেজি নামকরণ করেন কি, এটা হবে দি মর্নিং সং অফ ইন্ডিয়া। এরপরে রয়েছে দেখো রাত্রি হলেই ঠাকুমা নাতনিকে গল্প শোনায়, কোথায়, সেটা হবে দাওয়ার অন্ধকারে। এগুলো কিন্তু রয়েছে, এগুলো একটু দেখে নিতে হবে। এরপরে দেখো 2 দাগের কোশ্চেন 2-1 যে পদ দেয় পায়ে পায়ে, কে পদ দেয়, উত্তর হবে কিন্তু সবুজ মাঠেরা। 2-2 যে লেক সেভারের জল শুকোতে কত বছর লাগে, উত্তর হচ্ছে 10,000 বছর। তারপরে দেখো 2-3 যে কোন প্রশ্নের উত্তরে কহেশিকার কি এবং কোন প্রশ্নের উত্তরে কয় দীর্ঘিকার কি হয়। দেখো এটা একটু 2-3 যে যখন কোনো প্রশ্নের উত্তর দেখো যে যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে তখন হবে কয় স্বীকার কি, আর যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু হবে তখন হবে কয় দীর্ঘিকার কি। এই বিষয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে আমাদের, কয় স্বীকার কি এবং কয় দীর্ঘিকার কির মধ্যে পার্থক্য, ডিটেলসে দেখে নিতে পারো তোমরা প্লে লিস্টে গিয়ে। এরপরে দেখো 2-4 যে স্মৃতিচিহ্ন কবিতায় কারা দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। অ্যান্সার দেখো এখানে রয়েছে যে ক্ষমতার মোহে অন্ধ একদল সাম্রাজ্য লোভী মানুষ দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। এরপরে 2-5 যে আবার একই কোশ্চেন যে উত্তেজনায় আমি তখন টকবক করছি, বক্তার উত্তেজনার কারণ কি, এটা হচ্ছে 2-5 দেখো নজরুল কণ্ঠে, উত্তর হচ্ছে যেটা উত্তর যেখানে রয়েছে 2-5 যে নজরুল কণ্ঠে স্বদেশী গান শোনা। এরপরে 2-6 যে কোন গানের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন, এটা হচ্ছে 2-6 অ্যান্সারটা হচ্ছে এটা যে মাঝি মোল্লাদের 2-6 যে মাঝি মোল্লাদের কাছ থেকে আহরিত ও সরলা দেবীর সুরে অনুপ্রাণিত হয়। তবে 2-7 হয়েছে যেটা কোশ্চেনটা যে কাল থেকে মনে লেগেছে খটকা, কেন মনে খটকা লেগে আছে, উত্তর হচ্ছে এইটা যে ঝোলা গুড় কিসে দেওয়া হয় এইটা। এরপরে আমরা চলে আসি পরের এতে, এখানে শর্ট কোশ্চেনে আমরা যেহেতু শর্ট কোশ্চেন গুলোই করছি, দেখো 6-1 ব্যাকরণে চলে এসেছি। 6-1 রয়েছে যে বাংলা বানানোর ক্ষেত্রে কোথায় মূর্ধন্য হবে তার 3টি নিয়ম কিন্তু উদাহরণের সাহায্যে দিতে বলা আছে। দেখো এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে যে মূর্ধন্য কোথায় কোথায় হয় এবং দন্তন্য কোথায় কোথায় হয়, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে একটু বলে দিই, অ্যান্সারটা হচ্ছে যে রি র মূর্ধন্য এই বর্ণের পরে শব্দের মধ্যে অবস্থিত দন্তন্য সবসময় মূর্ধন্য হয়, যেমন রি রয়েছে, তারপরে পরিণাম, তারপর হচ্ছে সহিষ্ণু এবং খ রি র মূর্ধন্য সেখানে যদি তারপর স্বরবর্ণ থাকে বা ক বর্গ বা প বর্গ অন্তস্থ জ ব হ অনুসার থাকে তাহলে সেখানে কিন্তু মূর্ধন্য হয়। 3 দেখো এখানে যে পূর্ব এবং অপর এই শব্দের পরবর্তী অন্য শব্দের অর্থ দন্তন্য সবসময় সেখানে মূর্ধন্য হয়, যেমন অপরাহ্ন, এইগুলা।
6.2 সংজ্ঞা সহ উদাহরণ দিতে বলেছে। যোগরূঢ় শব্দ, শব্দদ্বৈত শব্দ এবং হচ্ছে ধনাত্মক শব্দ। দেখে নিই আমরা একটু টপ টপ করে সংজ্ঞাগুলা। প্রথমে যোগরূঢ় শব্দ, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তি অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থ বিশেষ হয়ে যায় তাকে বলে যোগরূঢ় শব্দ, যেমন পঙ্কজ এবং বাঁশি। দুই, দেখো একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে, যেমন মিনিটে মিনিটে। এবার 6.3 যেটা ছিল, যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধনাত্মক শব্দ বলে, যেমন ঢং ঢং করে ঘন্টা বাজে, এইগুলা। এরপরে আমরা চলে যাব 8 নম্বর স্কুল। 8 নম্বর স্কুলে দেখো কি অ্যান্সার গুলো রয়েছে একটু দেখে নেবো আমরা। দেখো কিশোর রামকুমার, এখানে উত্তরটা হবে কার সাহায্যে? গান, গল্প, তবলা না সেতারের বলে রূপ দিয়েছিলেন, এখানে হবে তবলার বলে। তারপরে দেখো 1-2 যে দুন্দুভি হলো এক ধরনের কি? দুন্দুভি এক ধরনের হচ্ছে এখানে রণবাদ্যের ঢাক অর্থাৎ গো। 1-3 যে প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে কোন পাখি? ইন, হক, ইমু না টার্নস? 1-3 যেখানে উত্তর হচ্ছে টার্নস। এরপরে আমরা চলে যাব 1-4-এ। 1-4 দেখে নাও। 1-4 রয়েছে যে পুরন্দরের সঙ্গে অসীমার আলাপ হয়। উত্তরটা হচ্ছে কিন্তু এখানে কোথায়? উত্তর হচ্ছে বোস্টনে। 1-5 যে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে যে গ্রামটিতে, সেই গ্রামটির স্বভাব কেমন? সেই গ্রামটির স্বভাব কেমন? সেটা হচ্ছে লাজুক অর্থাৎ খ। এরপরে 2-1। 2-1-এ কি রয়েছে একটু দেখে নিই আমরা। 2-1-এ রয়েছে যেটা, যে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে উত্তর দেখো যে অসীমার প্রকৃত পরিচয় এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে। 2-2 দেখো, আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে, এই সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। 2-2 যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। 2-3 যে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম ব্যর্থ হবে কেন? 2-3 যেটা রয়েছে, যে চিরস্মরণীয় হয়ে থাকার আশায় তৈরি হওয়া সৌধগুলি কালের নিয়মে একদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে দেখো 2-4 হচ্ছে যে যাক না সে যাক জাহান্নামে বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে কিন্তু দেখে নাও 2-4-এ নরককে বুঝিয়েছেন। এরপরে 2-5 আমরা যদি দেখি যে কোথায় জনমত গড়ে ওঠে, 2-5 উত্তরটা হচ্ছে দেখো বুড়ো বটতলায়। এটা দেখে নাও ভালো করে, এখানে রয়েছে বুড়ো বটতলায়। এরপরে আমরা চলে আসি পরের দাগ নম্বরে। যেখানে ব্যাকরণ রয়েছে 4 দাগে আমরা চলে যাব। 4-1 যে সঠিক বানানটির তলায় দাগ দেওয়ার কথা এখানে রয়েছে, সেখানে হচ্ছে এই দ্বিতীয়টা হবে কয়াকার লয়হস্যইকার দয়াকার দন্তেশ কালিদাস, এই বানানটা সঠিক। তারপরে 4-2 যে রূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটা এর আগেও করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে, যেমন হরিণ ও মণ্ডপ। এরপরে আমরা দেখব পরের কোশ্চেন। রূঢ় শব্দ হলো এরপরে দুপুরের রোদে মাঠ খাঁ খাঁ করছে। খাঁ খাঁ শব্দটি কি ধরনের শব্দ? 4-3 এখানে হচ্ছে আমরা যদি দেখি এটা হতে কি বলা যায়, এটা হতে পারে এই ধনাত্মক অনুকার শব্দ হতে পারে খাঁ খাঁ, বা শব্দদ্বৈত হতে পারে, মানে দুবার আসছে কথাটা, শব্দদ্বৈত হলেও হতে পারে খাঁ খাঁ। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে 4-4, তাই তো 4-4, হ্যাঁ 4-4 সন্ধি বিচ্ছেদ রয়েছে। দেখো অহংকার অর্থাৎ অহম যুক্ত কার হবে এবং দুর্ভিক্ষ দু যুক্ত ভিক্ষ দু।
বিসর্গ হবে দিয়ে ভিক্ষ। ঠিক আছে, 4-এর 4। এরপরে 4-এর 5-এ রয়েছে সমাজচারিত শব্দগুলো। এগুলো তোমাদের বইতে আছে, অবশ্যই এগুলো করে নিতে পারবে, ব্যাকরণ বইতে রয়েছে, তবু আমি বলে দিচ্ছি যে খাঁ খা এখানে ভাব প্রকাশক ধনাত্মক শব্দ হবে খাঁ খা, যেটা খাঁ খা বলেছিলাম ভাব প্রকাশক ধনাত্মক হবে। আচ্ছা, যেটা সমাজচারিত ভিন্নাত্মক শব্দ রয়েছে দই একার তালবেশ্বর দেশ এবং দয়বই একার মূর্ধন্যস্বর দেশ। দেখো, দই একার তালবেশ্বর দেশ মানে হচ্ছে রাজ্য এবং দয়বই একার মূর্ধন্যস্বর দেশ মানে হচ্ছে হিংসা। এরপরে যেটা আমরা চলে আসছি 4-এর 5 হয়ে গেল, তারপরে আসছে 4-এর 6, যে গ্রামে গ্রামে বার্তা রটে গেল। এখানে গ্রামে গ্রামে কি হবে, এটা কিন্তু শব্দ দ্বৈতই হবে। তারপরে 4-এর 7, এক কথায় প্রকাশ, যে পট আঁকেন যিনি তাকে বলা হয় পটুয়া। এবং এখানে আর নাই মনে হয়, যার কোনো কিছুই নেই, যার কোনো কিছু নেই অকিঞ্চন, যার কোনো কিছু নেই সে হচ্ছে অকিঞ্চন, এবং পট আঁকেন যিনি সে হচ্ছে পটুয়া। এরপরে 4-এর 8-এ আসি, উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করো বাক্যে প্রয়োগ করে। প্র এবং অধি, প্র দিয়ে প্রচন্ড, অধি হচ্ছে অধিকার। এরপরে 5-এর দাগের আমরা দেখব 8 নম্বর স্কুলে 5-এর দাগে বলেছে যে সর্বনাশ হয়েছে, কে কি সর্বনাশ করেছে। উত্তরটা দেখো এখানে 5-এর 1-এ, যে সং হোটেলওয়ালাকে তার টিকিটের আধখানা রাখতে দিয়েছিল, হোটেলওয়ালা সেটা হারিয়ে ফেলেছে, তাই বলা হয়েছে সর্বনাশ হয়েছে। 5-এর 2, যে হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল। উত্তর দেখো, যে টিয়া পুঁটুলি খুলে মামনির নখ কাটার ছোট কাঁচিটা বের করে সেটি হোটেলওয়ালাকে জন্মদিনে উপহার দিয়েছিল। আবার 5-এর 3, বিহারি আসলে কার নাম। দেখো 3-এ, যে সোনাটিয়াদের বাড়িতে চাকরের নাম হচ্ছে বিহারি। এবং 5-এর 4 রয়েছে, যে সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়, হচ্ছে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। উত্তরটা হচ্ছে দেখো, যে সং লটারির টিকিট কেটেছে, তার খবর আনতে সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। একটু তাড়াতাড়ি করলাম কারণ মোবাইলে করা হচ্ছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিজেরা একটু পজ করে দেখে নিবে। তো আজকের এই পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করলাম, পরবর্তীকালে অন্যান্য স্কুল আনবো। তো ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তোমরা সাবস্ক্রাইব করলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করলে আমরাও ভিডিও করতে একটা অনুপ্রাণিত বোধ করব। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।